আল্লাহ বাঁচায় দাও, আল্লাহ বাঁচায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, এখানে প্রতিটা মুহূর্ত চলে। দেখুন আপনারা জাল ফলানো হচ্ছে, এটা খুব খারাপ। এই কাজটি মোটেও সহজ না। এখন আমরা সবাই যে নাস্তা করতেছি, যে কত কষ্টের ফসল এই মাছগুলো পাইছি। ভোর 5টা বাজে, আমার পাশে হচ্ছে সোনাদিয়া দ্বীপ। আমার অভিজ্ঞতা হচ্ছে শূন্য। মাত্রই পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভয় মানে আমি খালি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমাদের ভোট ডুবে যাচ্ছে এই অবস্থা, ঢেউ আইসা উপরে পড়তেছে এই অবস্থা। কিন্তু ওনারা আসলে কোনো ভয় পায় না, কোনো ভয় নাই। আমি তো ভয়ে বাঁচতেছি না। এরকম একটা পরিবেশ হয়েছিল আমাদের যখন আমরা আসছি তখন। এখন আমাদের এই নোংর করা অবস্থায় এখানে আসলে খুব একটা আপনার লার নাই, এই মুহূর্তে খুব একটা লার হচ্ছে না। আমি দেখাতে চাই বঙ্গোপসাগরের বুকে যারা জেলে আছে, প্রকৃত জেলে আছে, তারা আসলে কতটুকু জীবনের ঝুঁকি নিয়ে এই বঙ্গোপসাগরে মাছ ধরে। এই মুহূর্তে নেটওয়ার্কের বাইরে চলে আসছে, বঙ্গোপসাগরের খুব গভীরে, যেখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। একটু দেখেন আপনারা, খুব ভালোভাবে দেখেন। আমার দুইটা সিমের গ্রামীণ, একটা হচ্ছে বাংলালিং, দুইটা একটা সিমের ভিতরেও নেটওয়ার্ক নাই। তাহলে আপনারা দেখেন যতটা গহীনে আছে বঙ্গোপসাগরের। অবশেষে আমাদের এই বোট থেকে বঙ্গোপসাগরের বুকে জাল ফেলানো হচ্ছে। দেখুন আপনারা, জাল ফেলানো হচ্ছে। আর এই জাল থেকে আমরা কি পরিমাণ মাছ পাই সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। আমরা ঠিক বঙ্গোপসাগরের মাঝখানে এখন অবস্থান করতেছি। প্রতিটা মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ থেকে যেন সরাতেই পারতেছি না। বঙ্গোপসাগরের বুকে জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগরের বুকে জেলেরা মাছ শিকার করে, কিভাবে জেলেরা বঙ্গোপসাগরের বুকে টিকে থাকে, কি পরিমাণ আমাদের এই বোটটা দোলনার মতো চলতেছে। এখানে প্রতিটা মুহূর্ত চলে সাগরের সাথে, মৃত্যুর সাথে, জীবনের সাথে এক ধরনের বাজি নিয়ে আসলে মাছ শিকার করতে হয়। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে জীবন এখানেই থেমে যাবে। আমরা এই টিপে থেকে কত টাকার মাছ পাই, কি পরিমাণ মাছ পাই, সেটা আপনাদেরকে দেখাবো। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের ভোটের জাল ফেলানো শেষ। এখন আপনাদেরকে একটু দেখাই। আসলে অনেকক্ষণ পর মুখে একটু হাসি ফুটছে। আসলে জীবন এতটা যে আসলে মৃত্যু যে এত কাছে, সেটা এখানে না আসলে আমি হয়তো বুঝতাম না, জানতাম না যে মৃত্যু কতটা কাছে। এখন অনেকটা ভালো লাগতেছে। আর আমরা সবাই জাল ফেলা শেষ, অর্থাৎ সাগরের জাল ফেলানো শেষ। এখন আমরা সবাই যে নাস্তা করতেছি, যে সবাই যে এই নানায় নাস্তা করতেছে, এই যে এই নানা হচ্ছে নাস্তা করতেছে, সবাই আমরা নাস্তা করতেছি। না, আমরা এখন কতক্ষণ থাকবো এখানে? এই জাল এভাবে 3 ঘন্টা থাকবে। আরো আমাদের এইভাবে বোটটা নোংর করে থাকবে হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা পরে আমরা আবার জাল টানবো। জাল থেকে দেখবো যে আসলে আমরা কি পরিমাণ মাছ পেলাম। ওয়েদার খুব খারাপ, মিটি বৃষ্টি পড়তেছে এবং প্রচন্ড ঢেউ শুরু হয়েছে এই সাগরের বুকে। যার কারণে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি, খুব দ্রুতই আমাদের জাল তুলে ফেলছি। সাগরের সাথে কোনো মাঝখানে চলে না, কোনো রংবাজি চলে না। এখানে সাগরই সব। সাগরের সাথে আপনাকে মানিয়ে নিতে হবে। সাগরে মাছ ধরা এই কাজটি মোটেও সহজ না। দেখুন কিভাবে আমাদের ট্রলারটি দোল খাচ্ছে। আপনার বুক ভরা সাহস থাকতে হবে, বুক ভরা সাহস না থাকলে আপনি এই কাজ কখনো করতে পারবেন না। তবে একটি কথা হচ্ছে, এখানে আপনি যে কোনো মুহূর্তে আপনার দুর্ঘটনা হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তাই সাগরে এভাবে না আসাটাই ভালো। আবহাওয়া খুবই খারাপ যাচ্ছে, আবহাওয়া খুবই খারাপ। আর এই আবহাওয়া খারাপ দেখে আমরা খুব দ্রুত জাল টেনে তুলে। এখানে আমাদের নাই কোনো লাইফ জ্যাকেট, নাই কোনো লাইফ সাপোর্ট, নাই হচ্ছে আপনার কোনো সুরক্ষার ব্যবস্থা। খুবই একটা সংকটের মধ্য দিয়ে আসলে সময় পার করতেছি আমরা। দেখেন
দেখেন সারা আমাদের কত কষ্টের ফসল, অনেক কষ্টের ফসল, জীবন মৃত্যু বাজি রেখে আমরা আজকে এই মাছগুলো পেয়েছি। এই মাছগুলো পাইছি, দেখেন আপনারা এই মাছগুলো এই জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগরের বুকে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখালাম শুধুমাত্র আপনাদের জন্য। এই মুহূর্তে আছে হচ্ছে বঙ্গোপসাগরে উপকূল অঞ্চলে। এখান থেকে আমরা যাব হচ্ছে গহীন বঙ্গোপসাগরে। বোটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই বোটগুলা এখানে নোঙর করে রাখা হয়। আর যখনই ভোর হয়, অর্থাৎ এই মুহূর্তে বাজে হচ্ছে 5টা, ভোর 5টা বাজে। আর এই 5টা বাজার ঠিক ভোর 5টার পর থেকেই এখান থেকে একে একে বোটগুলা গহীন বঙ্গোপসাগরের বুকে চলে যায় হচ্ছে মাছ শিকারের জন্য। আমি এখন যে বোটের ভিতরে আছি, এই বোটে আসলে আমরা জেলে আছি হচ্ছে মোট 5 জন। এখানে আপনাদেরকে একটু বলে রাখি, এখানে আমরা আসছি হচ্ছে রাত 2টার দিকে। 2টার দিকে এখানে আমাদের এই বোটটা নোঙর করে রাখা হয়েছে। আমরা আমাদের এই বোট নোঙর করে রাখছি। এখন আমরা আমাদের বোটটা ছেড়ে দেব এবং আপনার সেখান থেকে আমরা আজকে সন্ধ্যার দিকে আবার ব্যাক চলে আসবো, ফেরত আসবো। একে একে এই বোটগুলা এভাবেই চলে যাচ্ছে হচ্ছে গহীন বঙ্গোপসাগরের বুকে মাছ শিকারের জন্য। আপনাদেরকে একটু বলে রাখি, এখানে এই বঙ্গোপসাগরের বুকে মাছ শিকার করাটা খুব একটা সহজ না। এটা খুবই কঠিন একটা কাজ এবং প্রতিটা মুহূর্তে এ জায়গায় বিপদ। এই বঙ্গোপসাগরের বুকে উত্তাল ঢেউ, আর এই ঢেউয়ের ভিতরে আমাদের এই বোটগুলা ঠিক এভাবেই দোলনার মতো দুলতে থাকবে। এখানে যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আমরা হয়তো ফিরে আসতে পারবো, আর যদি আমাদের ভাগ্য আমাদের সহায় না থাকে তাহলে হয়তো এই বঙ্গোপসাগরের বুকে আমাদের এই পানির সাথে আমাদেরকে তলিয়ে যেতে হবে, মিশে যেতে হবে। আমরা অলরেডি যাত্রা শুরু করেছি, আমাদের বোটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ঠিক ওই প্রান্তে গহীনে আমরা যাব এবং সেখানে আমরা মাছ শিকার করব। এই পুরো প্রক্রিয়াটা আপনাদের কাছে আমরা দেখাবো। দেখুন কি পরিমাণ দোলে এই যে বোটগুলো, ছোট ছোট বোটগুলো। আসলে আমার এই যে নানার অভিজ্ঞতার বয়স হচ্ছে 30 বছর। 30 বছর যাবৎ উনি এই বঙ্গোপসাগরের বুকে মাছ শিকার করে, আর সেখানে আমার অভিজ্ঞতা হচ্ছে 0। তাহলে 30 বছরের অভিজ্ঞতার সাথে আমার এই 0 অভিজ্ঞতা নিয়ে আজকে আমি যাত্রা শুরু করেছি বঙ্গোপসাগরের বুকে মাছ শিকারের উদ্দেশ্যে। আপনাদেরকে একটু দেখাই, একে একে সমস্ত বোটগুলো চলে যাচ্ছে বঙ্গোপসাগরের গহীনে মৎস্য শিকারের জন্য। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে এই জীবনের প্রথম এরকম একটা চ্যালেঞ্জের দিকে যাচ্ছি। এখানে যারা আছে তারা সবাই কিন্তু অভিজ্ঞ এবং তাদের প্রত্যেকেরই মোটামুটি বেশ কয়েক বছরের অভিজ্ঞতা রয়েছে এই বঙ্গোপসাগরের বুকে মাছ শিকারের জন্য। মাছ শিকারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা তাদের অনেক অনেক, কিন্তু সেখানে কিন্তু আমার 0 অভিজ্ঞতা, আমার 0 অভিজ্ঞতা। আমার এই 0 অভিজ্ঞতা নিয়ে আমি আসলে তাদের সাথে যাচ্ছি এই বঙ্গোপসাগরের বুকে মাছ শিকারের জন্য। পুরো ভিডিওটা আসলে আপনারা দেখবেন, দেখার অনুরোধ রইল আপনাদের। আপনাদেরকে একটু দেখাই, আমার পাশে হচ্ছে সোনাদিয়া দ্বীপ। এই সোনাদিয়া দ্বীপের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি বঙ্গোপসাগরের বুকে।
মাত্রই পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। আমরা যাচ্ছি পশ্চিমের বঙ্গোপসাগরে। দেখুন আমার পিছনে সব বড় বড় জাহাজ। এই জাহাজগুলো গ্যাস ভর্তি জাহাজ। এখান থেকে গ্যাস খালাস করা হচ্ছে। সব বড় বড় বিশাল বড় বড় জাহাজ নোঙর করে রাখা আছে।